তো ওখানে একটা কথা বলতে চাইলাম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন চিঠি লিখলেন। কি লিখছেন? কার কাছে? আশরাফ আলী থানভী তো বুজুর্গ আলেম, নাম শুনছেন তো? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন চিঠি লিখছেন শরীয়ত সম্পর্কে। এই ঘটনাটা আমি আপনাদেরকে 1 মিনিটে বোঝাবার জন্য। চিঠিটা হলো, তিনি বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বললাম আগে চিঠিটা, আপনি আমাকে কিছু ওজিফা দিয়েছেন। আশরাফ আলী থানভীর কাছে চিঠি লিখতেছে একজন বুজুর্গ, লিখতেছেন আপনি আমাকে যে ওজিফা দিয়েছেন সে ওজিফাগুলো আমি ঠিক মতো আদায় করি। আপনি যেভাবে বলেছেন এভাবে নামাজ পড়ি, আপনি দেওয়া ওজিফাগুলো এভাবে আদায় করি, তাসবিহ জিকির এভাবে করি। কিন্তু সম্প্রতি আমার একটা ঘটনা ঘটেছে। ওই দিন আমি তাহাজ্জুদের সালাত পড়তেছিলাম, তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ দেখলাম দেরি হচ্ছে, আজান হচ্ছে না। আমি জিকির করতে লাগলাম, আল্লাহর নামের জিকির করতে 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 আমার ঘুম চলে আসছে। কি চলে আসছে? ঘুম চলে আসছে। আমি পুরো আল্লাহর নামে জিকির করছি, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যা মানে জিকির বলতে যা বোঝায় সব পড়ছি। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি, কিছুক্ষণ পরে দেখলাম ফেরেশতাগণ সাদা পোশাকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের শাড়ি আকাশ পর্যন্ত আমার থেকে উঠে গিয়েছে। উনি স্বপ্নে দেখতেছেন। আমি একজন ফেরেশতার কাছে গিয়ে সামান্য ঝুঁকে জোরে আল্লাহর নামের জিকির করলাম, যেন হ্যাঁ সাক্ষী থাকে কিয়ামতের দিন আমি আল্লাহর নামের জিকির করেছি। তারপর দ্বিতীয় ফেরেশতার কাছে, আমি স্বপ্নে দেখতেছি তার কাছে গিয়ে আমি জিকির করলাম। তৃতীয় ফেরেশতার কাছে গিয়ে আমি জিকির করলাম। এভাবে জিকির করতে 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 ফেরেশতারা তো জমিন থেকে আমার থেকে আসমান পর্যন্ত লাইন ধরে আছে। আমি তাদের কানের কাছে গিয়ে জোরে আল্লাহর নামের জিকির করি, করতে করতে স্বপ্নে দেখি আমি আরশে আজিমের কাছাকাছি পৌঁছে গেছি। উনি স্বপ্নে দেখতেছে। সেখানে গিয়ে তিনি বলেন আমি আরো চিৎকার করে জিকির শুরু করলাম। কি করে? চিৎকার করে আল্লাহর নামের জিকির শুরু করছি, না আসছি যেহেতু চিৎকার করে জিকির শুরু করছি। জিকির করতে করতে এমনভাবে যেন একটা ছটফট করা কাটা কবুতর যেমন ছটফট করে, আমি ছটফট করে চিৎকার করে জিকির করতে লাগলাম। পেরেশান হয়ে চিৎকার করতে লাগলাম, আমি যেহেতু আসছি আমার আওয়াজটা যেন পৌঁছে যায় আল্লাহর কান পর্যন্ত, আমাকে যেন তিনি মাফ করে দেন। হঠাৎ করে তিনি বলেন, আমি আওয়াজ শুনলাম কে যেন চিৎকার করে বলছে, এই লোকটা নিয়ম কানুন কিছুই বুঝে না, শুধু জিকির করতেছে, চিল্লাচিল্লি করতেছে, চিল্লায় চিল্লায় জিকির করতেছে, নিয়ম কানুন শরীয়ত কিছু বুঝে না। জিকিরের ভিতরে তো শরীয়ত আছে, ও চিল্লাচিল্লি করতেছে কেন? গায়ের জোরে চিৎকার করে নাজাত পাওয়া যায় না? ওকে বের করে দাও। ও চিৎকার করছে কেন? আমার কাছে এসে বের করে দাও। এক প্রকার চিৎকার করতে করতে ফেরেশতারা ওরে ধাক্কা দিয়ে বাইর করে দিছে। তাকে যখন বাইর করে দিয়েছেন তিনি কাঁদতে কাঁদতে আসতেছেন, এসে দেখে রাস্তায় কিছু দূরে স্বপ্নে দেখতেছেন, চিঠিতে লিখতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মানুষের সামনে ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ বললেন না? একটু জোরে বলেন না। নবীজি দেখে বললেন তুমি কাঁদতেছো কেন? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, গেছিলাম তো ওখানে চিৎকার করতে করতে জিকির করছিলাম, ধাক্কায় বাইর করে দিছে। নবীজি বললেন তুমি এখানে এসেছো ঠিকই, তোমাকে বাহির করে দিবে না, ঠিক আরশে আজিমে রাখবে। তুমি কি শরীয়তের ইহতেমাম করতে পারো না? শরীয়তের ভিতরে থেকে কাজ করে লাগবে, শরীয়তের বাহিরে গিয়ে চিল্লাইয়া কিছুই হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার জন্য আমি দোয়া করি। হাত উঠালেন, দোয়া করে বলেন আল্লাহ এই লোকটারে শরীয়তের ভিতরে চলার মতো তৌফিক দাও, কারণ শরীয়তের বাহিরে গিয়ে কোনো ইবাদত কবুল হবে না। আবারও পরিষ্কার করে বলছি, এই কথাটা মনে রাখবেন, শরীয়তের বাহিরে গিয়ে কোনো ইবাদত, কোনো জিকির, কোনো তাসবিহ, কোনো কাজ কবুল হবে। আবার বলেন কবুল হবে। পৃথিবীর সকল ইবাদত হতে হবে শরীয়তের ভিতরে, আর শরীয়ত কার নাম? আল্লাহর ইচ্ছার নাম। সুতরাং কাজ করতে হবে আল্লাহর ইচ্ছায়, শরীয়তের বাহিরের কোনো কাজ আল্লাহর ইচ্ছায় না। পরিষ্কার? আর সন্দেহ নাই তো? আচ্ছা। বেচারা রাসূল দোয়া করলেন, দোয়ার পরে তার ঘুম ভেঙে গেছে, দেখে সে এখনো ফজর আজান হয়েছে, ফজর আজান হচ্ছে, ঘুম ভেঙে গেছে। সে বলতেছে আমি দেখলাম তখন আমার হাত উপরের দিকে উঠানো ছিল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি চিঠির জবাব লিখলেন, আমি তোমার চিঠি পড়ছি, সব বুঝছি বাবা, কথা হলো তুমি যা করতেছো সব ঠিক আছে,
কিন্তু তোমার সব কিছু শরীয়তের ভিতরে থাকা লাগবে। শরীয়তের বাহিরে গিয়ে তোমার কোনো কাজ হবে না। তুমি যে এত কষ্ট করতেছো আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ তোমাকে স্বপ্নে বোঝাতে চাইলেন, আমাকে পেতে চাইলে নিয়ম মতো আসা লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কথা বলে বুঝবেন, শরীয়তটাই হচ্ছে আল্লাহর ইচ্ছা। আপনি শরীয়তের ভিতরে থেকে বিয়ে শাদী করেন, ঘুমান, খান, স্ত্রীর সাথে মেলামেশা করেন, পেশাব পায়খানায় যান, লেনদেন করেন, সব কাজ শরীয়ত আছে না নাই? বিয়ে শাদীতে শরীয়ত নাই? লেনদেনে শরীয়ত নাই? সালাম কালামে শরীয়ত নাই? সব জায়গায় শরীয়ত। আর শরীয়তটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। শরীয়তটা কি? আল্লাহর ইচ্ছা। অর্থাৎ শরীয়তের উপরে যখন চলবো তখন 100% আমি আল্লাহর ইচ্ছার উপরে চলবো। তাহলে বুঝলেন, আজকে বুঝাচ্ছি শরীয়তটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। আমি যখন শরীয়তে চলবো তখন কার ইচ্ছায় চলবো? আর আল্লাহর ইচ্ছায় চললে জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। হাদিস শুনেন, রাসূল বলেছেন, মান জাআলাল হামুমা হাম্মান ওয়াহিদান কাফাহুল্লাহু সাইরা উহমুমি। নবীজি বলেছেন, এক শরীয়তের যে ব্যক্তি সকল চিন্তাকে, যে ব্যক্তি তার জিন্দগির সকল চিন্তাকে শরীয়তের চিন্তা বানিয়ে দেয়, তার চলাফেরা, তার খাওয়া দাওয়া, তার অজু গোসল, তার ঘুমানো, তার ইস্তেঞ্জা, তার স্ত্রী, তার বাচ্চা, তার ব্যবসা বাণিজ্য, সব কিছুকে যদি শরীয়তের চিন্তা বানিয়ে ফেলে, সব কিছুতে শরীয়ত মনে করে, আল্লাহ বলেন তার সকল চিন্তা আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। কথা বলেন না কেন? আমাকে পেতে চাইলে নিয়ম মতো আসা লাগবে, নিয়মের বাহিরে চিল্লাইয়া কাজ হবে না। সুতরাং আমাদেরকেও আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে নিয়মের বাহিরে না ভিতরে? সবাই বলেন না, বাহিরে না ভিতরে? এই নিয়মের নাম কি? সবাই বলেন, নিয়মের নাম শরীয়তটা কি? আল্লাহর ইচ্ছা। সুতরাং আজকে থেকে আমরা চলবো আল্লাহর ইচ্ছায় ইনশাআল্লাহ। আমাদের ঘুম, আমাদের খাওয়া, আমাদের অজু গোসল, আমাদের লেনদেন, আমাদের ব্যবসা বাণিজ্য সব হবে কার ইচ্ছায়? আল্লাহ আমাদের কবুল করুক। বলেন আমি। ইসলামিক ওয়াজ বাংলা।